প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পর্বের সকল শিক্ষার্থীকে আজকে আমার এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের প্রতি সপ্তাহের সোম এবং বুধবার 9:35-এ আমাদের ক্লাস আরম্ভ হওয়ার কথা, কিন্তু আজকে অনলাইনের জটিলতার কারণে আমরা যথাসময়ে ক্লাসটা নিতে পারি নাই। সেই কারণে আজকে এখন আমরা এই মুহূর্তে 10:24-25 আমরা ক্লাসটা শুরু করছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের প্রথম দুটি লেকচার করছিলাম প্রথম অধ্যায়ে গণিত বইয়ের, একটি হলো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। তাহলে প্রথম অধ্যায়টা আমরা মোটামুটি ভালোভাবে শেষ করছি, তোমরা বাসায় শেষ করে নেবা। আমরা দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায় হলো বহুপদী এবং বহুপদীর সমীকরণ। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসছো অঙ্ক করার জন্য। আমরা যাই দ্বিতীয় অধ্যায়ে কি আছে? বহুপদী এবং বহুপদীর সমীকরণ। বহুপদী হলো পলিনোমিয়াল বা পলিনোমিয়ালস এসও হয়। বহুপদী হলো বিশেষ ধরনের বীজগণিতিক রাশি। এইরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। অর্থাৎ বহুপদী বলতে এক বা একাধিক পদ বিশিষ্ট রাশিকে বহুপদী বলা হয়। তবে এখানে একটি কথা হলো, দেখো, ধনাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত। এই ধনাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত বলতে আমরা কি বুঝি? ধনাত্মক হলো পজিটিভ সংখ্যা 1 2 3 4, অর্থাৎ নেগেটিভ হবে না, -1 -2 এইগুলা না। পজিটিভ সংখ্যাগুলো 1 2 3 4 পূর্ণ সংখ্যক মানে 1 2 হবে, ফ্র্যাকশন হবে না, অর্থাৎ হাফ, 3/4, 0.5, 0.6, 0.7 এটা না। পূর্ণ সংখ্যা হলো সাংখ্যিক। ঘাত ইংরেজিতে আমরা জানি, ঘাত না বলে আমরা সবসময় পাওয়ারই বলি। পাওয়ার হলো ঘাত। তাহলে ধনাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত। এখানে দেখো, এই যে x এর পাওয়ার হলো কত? 2। এই 2 হলো পজিটিভ সংখ্যা এবং পূর্ণ সাংখ্যিক পাওয়ার। এইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঘাত ও ধ্রুবকের গুণফল। এই যে 4 আছে চলরাশির সাথে গুণফল, তাকেই বলা হয় বহুপদী। তাহলে বহুপদীতে দুটি রাশি থাকে, একটা হলো ধ্রুবক রাশি, একটা হলো চলরাশি। তাহলে আমরা বলতে পারি যে রাশি দুই প্রকার, এটি হলো চলরাশি, এটি হলো ধ্রুব রাশি। এক্স ওয়াই কে বলা হয় চলরাশি, আর ধ্রুব রাশি 1 2 3 4 এই সংখ্যাগুলোকে বলা হয় ধ্রুব রাশি, যার মান অপরিবর্তনশীল। এখানে বহুপদী রাশির একটি সাধারণ আকার দেওয়া হলো, সেটা হলো p0 ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস p1 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস p2 এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস pn একটি বহুপদী রাশি। এখানে p0 p1 p2 ডট 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 pn এটি ধ্রুবক। একে x চলকের বহুপদী রাশি, সংক্ষেপে বহুপদী বলা হয়। এখানে n কে বহুপদীর মাত্রা বলা হয়। এখানে কিন্তু দেখো চলরাশি হলো x, এখানেও x, এখানেও x। এই যে চলরাশি আছে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 2, সর্বোচ্চ পাওয়ার কোনটা? সর্বোচ্চ পাওয়ার হলো n, কারণ n থেকে তো এখানে 1 বিয়োগ হয়েছে, 2 বিয়োগ হয়েছে, 3 বিয়োগ, এটা হলো কমতে গেছে, আস্তে 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 কমতেছে, সর্বোচ্চ পাওয়ার কত? n। তাহলে এই রাশির ঘাত হলো বহুপদী রাশি। এটি একটি বহুপদী রাশি হলে এর ঘাত হবে কত? n। ঘাত বা মাত্রা হলো n। বহুপদীকে সাধারণত f অফ x, বড় হাতের f অফ x এবং g অফ x দ্বারা সূচিত করা হয়। এখানে দুটি বহুপদী রাশির উদাহরণ দেওয়া হলো, যেমন 2x minus 3, 4x square minus 3x plus 7। এখানে চলরাশি হলো x আর হলো ধ্রুবক রাশি হলো 4 minus 3 7। তাহলে যদি বলে এই চলরাশির ঘাত কত? এই চলরাশির ঘাত হলো 2, কারণ সর্বোচ্চ ঘাতই হলো 2 এত। আর এই চলরাশির এই রাশিটির ঘাত কত? বহুপদীর ঘাত কত? এই বহুপদীর ঘাত হলো 1। এই বহুপদীর ঘাত হলো 1। এই হলো বহুপদী। তাহলে বহুপদী কি হচ্ছে? বহুপদী বিশেষ ধরনের একটা বীজগণিতিক রাশি, এক বা একাধিক পদ সংশ্লিষ্ট রাশিকে বলা হচ্ছে বহুপদী রাশি, যার মাত্রাটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ধ্রুবক সংখ্যার গুণফল। আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি দ্বিতীয় অধ্যায় বহুপদী এবং বহুপদীর সমীকরণ। তাহলে আমরা এখন পাবো বহুপদীর সমীকরণ কাকে বলে। বহুপদীর যে রাশি আছে, এই রাশিকে যদি আমরা সমান সমান শূন্য দ্বারা বা ধ্রুবক সংখ্যা দ্বারা প্রকাশ করি, তাকে বলা হয় বহুপদীর সমীকরণ।
এই যে এফ অফ এক্স দ্বারা বহুপদী রাশিকে প্রকাশ করা হয়, এই রাশিকে যখন আমি শূন্য দ্বারা প্রকাশ করব এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, তখন এটাকে বলা হবে বহুপদী এবং বহুপদীর সমীকরণ। তাহলে এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, তারপরে এই যে বহুপদী রাশিটা আছে এই রাশিটা হলো এই এই রাশিটা সমান সমান শূন্য হয়, তাহলে একে একে একটি বহুপদীর সমীকরণ বলা হয়। তাহলে উপরেরটা হলো রাশি, উপরেরটা হলো বহুপদী আর দ্বিতীয়টা হলো বহুপদীর সমীকরণ। এই যে বহুপদী সমীকরণ আছে এটা কি সমাধান করলে এক্স এর মান পাওয়া যাবে। এখানে এক্স এর পাওয়ার হলো সর্বোচ্চ এন, তাহলে এক্স এরও মান পাওয়া যাবে সর্বোচ্চ সবচেয়ে নয়টা এনটা, সর্বোচ্চ সংখ্যা হলো এন, তাহলে এর এন সংখ্যক এক্স এর মান পাওয়া যাবে। যদি এই যে যেমন এখানে একটি দেওয়া আছে বহুপদী সমীকরণ, এর এক্স এর সর্বোচ্চ পাওয়ার হলো 2, সেই জন্য এক্স এর মানও পাওয়া যাবে, এক্স এর মানও পাওয়া যাবে 2টা। যদি এক্স এর পাওয়ার সর্বোচ্চ 3 হয় তাহলে এক্স এর মানও পাওয়া যাবে 3টা। এখন দেখো তাহলে এটি একটি বহুপদী রাশি, এটা হলো বহুপদী সমীকরণ। এখন দেখো সমীকরণের মূল বা বীজ বলা হয় অথবা ইংরেজিতে বলা হয় রুট। এক্স এর যে কোন মানের জন্য, এক্স এর সকল মানের জন্য 1 নং বহুপদী সমীকরণটি সিদ্ধ হয়। এই যে 1 নং বহুপদী সমীকরণটি সিদ্ধ হয় তাহলে বহুপদীর মান শূন্য হয়, ওই মানগুলোকে বহুপদীর সমীকরণের মূল বা রুট বলা হয়। অর্থাৎ এক্স এর বিভিন্ন মানের জন্য এক্স এর যে এন সংখ্যক মান আছে এই এক্স এর এক একটা মান বসালে এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, এটাকে বলা হয় সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে এক্স ইকুয়াল যে মানটি পাওয়া যাবে তাকেই বলা হয় ওই সমীকরণের মূল বা বীজ। তাহলে এই সমীকরণে এন সংখ্যক মূল বা বীজ পাওয়া যাবে যেহেতু এর সর্বোচ্চ পাওয়ার হলো এন। বহুপদী সমীকরণ f(x) = 0 এর একটি মূল a হলে তাহলে f of a = 0 হবে। দেখো একটি উদাহরণ দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে x² - 5x + 6 = 0 হয়, তবে এর মূল হবে দুটি, একটি হলো x = 2, 3। তাহলে x এর মান আমি কয়টা পাবো? 2টা। কেন 2টা পাবো? যে এটাকে সমাধান করলে x এর মান দুটি পাওয়া যায়, একটি হলো 2 আর 3। তাহলে এই 2 আর 3 কে বলা হয় এই সমীকরণটির মূল বা বীজ বা রুট। তাহলে আমরা সমাধান কিন্তু ম্যাথটিকে বিভিন্ন উপায় শিখে আসছি, সেই অনুযায়ী আমরা এটা সমাধান করলে x এর মান আমরা পাবো। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা দুটি বিষয় আমরা জানলাম, একটি হলো বহুপদী এবং বহুপদী সমীকরণ। আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি পরবর্তী স্লাইডে কি আছে। পরবর্তী স্লাইডে আছে দ্বিঘাত সমীকরণের সমাধানের সাধারণ পদ্ধতি। একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যার এক্স এর চলরাশি সর্বোচ্চ পাওয়ার হলো কত? 2। এখানে যদি 3 থাকতো তাহলে এটাকে বলা হতো ত্রিঘাত, এখানে যদি 1 থাকতো তাহলে বলা হতো একঘাত। অর্থাৎ এই এক্স স্কয়ার যদি না থাকতো, bx + c থাকতো, তাহলে তাকে বলতাম একঘাত সমীকরণ। যেহেতু ax² + bx + c = 0 আছে, এটা হলো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এখানে এই a = 0, অর্থাৎ এর মান 0 হওয়া যাবে না। যদি এর মান 0 হয়ে যায় তাহলে কি হবে? এটি একটি একঘাত সমীকরণ হয়ে যাবে। যেহেতু এটি একটি দ্বিঘাত সমীকরণ সেজন্য x এর পাওয়ার হলো 2। তাহলে ax² + bx + c = 0 যদি হয়, এই সমীকরণটি সমাধান করার উপায় হলো উভয় পক্ষকে x এর সাথে যা সহগ থাকবে এটাকে বলা হয় সহগ। x এর সাথে আছে a, এই a দ্বারা উভয় পক্ষকে ভাগ দিতে হবে। তাহলে কত হবে? উভয় পক্ষকে এই সমীকরণটাকে উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলে হবে a কাটা, তাহলে x² + b/a * x + c/a = 0। এখন কি করব? +c/a কে আমরা ডান সাইডে নিয়ে যাব, ডান সাইডে নিয়ে গেলে কত হবে? -c/a। তাহলে x² + b/a * x - c/a। এখন এই যে x² + b/a * x আছে, এটাকে আমরা ম্যাট্রিকের একটি সাধারণ সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে আমরা এটা সমাধান করব। সেটা হলো a² + 2ab + b²। তাহলে এইটাকে আমরা দেখো কিভাবে a²
প্লাস 2ab প্লাস বি স্কয়ার লিখবি। এই যে এই সূত্রটা আমরা কিভাবে লিখি দেখো, এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ারই ঠিক আসলো, প্লাস 2, এই যে সূত্রের 2, এই যে এ বলতে এখানে এক্স, এই যে এক্স আসলো, এখানে বি নাই, সেজন্য আমি এটাকে মিলানোর জন্য, এইটাকে মিলানোর জন্য বি বাই এ টু এক্স, এটাকে মিলানোর জন্য বি বাই টোয়াইস এ লিখলাম, কারণ 2 আর 2 কাটা যদি দেই তাহলে কিন্তু দেখো bx ডিভাইডেড বাই a হয়ে গেল, তাহলে b বাই টোয়াইস এ আমরা লিখলাম। এখন এই b বাই টোয়াইস এ আমরা অতিরিক্ত লিখছি, এটাকে আমরা b স্কয়ার বানালে b বাই টোয়াইস এর উপরে হোল স্কয়ার, এটা আমরা অতিরিক্ত লিখছি। এই অতিরিক্তটাকে কাটা দেওয়ার জন্য ডান সাইডে লিখবো b বাই টোয়াইস এর উপরে হোল স্কয়ার, আর আগের থেকে কিন্তু আছে মাইনাস c বাই a। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দেখো আমরা এটা কি ফেলালাম, এটা সূত্রের মধ্যে ফেলালাম। কি সূত্র হলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো এটা যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে b এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই 4a স্কয়ার মাইনাস ca। এখন দেখো বাম পাশে যা আছে তাই থাকলো, ডান সাইডে এখন কি করব, লসাগু করলে হবে 4a স্কয়ার, সরল করলে হবে 4a স্কয়ার, 4 স্কয়ার কাটা, এখানে b স্কয়ার, a আর a কাটা, তাহলে 4a মাইনাস 4ac। এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটাকে যখন আমরা ডান সাইডে নিয়ে যাব তখন বর্গমূল হবে। আমরা ম্যাট্রিকে শিখে আসছি যদি বর্গমূল হয় তাহলে সামনে একটি প্লাস আর মাইনাস দিতে হয়, তাহলে এখানে আমরা একটা প্লাস আর মাইনাস দিয়ে দিলাম। তাহলে x প্লাস b বাই টোয়াইস a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস b বাই টোয়াইস a প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। তাহলে লসাগু করলে কত হবে? টোয়াইস a, তাহলে এখানে থাকবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এই তাহলে x এর কয়টা মান পেলাম? এখানে দেখা যাচ্ছে একটা, আসলে একটি নয়, এখানে দুইটি আছে, প্লাসের কারণে একটা আছে, মাইনাসের কারণে একটা আছে। মাইনাসের কারণে একটি আছে আর প্লাসের কারণে আরেকটি আছে, তাহলে x এর মান আমি এখানে দুইটা পাবো। যেহেতু এটি একটি দ্বিঘাত সমীকরণ সেহেতু আমরা x এর মান দুইটি পাবো। এখানে দুইটি পেলাম, একটা হলো মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a, আরেকটি পাবো হলো মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। এই দুইটাকে বলা হয় উক্ত সমীকরণের সমীকরণটি কত? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল বা বীজ বা ইংরেজিতে বলা হয় রুট। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইজ ইকুয়াল টু 0, এটা মনে রাখতে হবে। এবং এটা সমাধান করলে আমরা পাবো, এটা তোমরা শিখে রাখবা, এবং এটা সমাধান করলে পাবো x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস টোয়াইস a। একটি দ্বিঘাত সমীকরণকে আমরা এভাবে সমাধান করে থাকি। এখানে দুটা x এর মান দুটো পেলাম, এই দুটাকে আমাদের এই বহুপদী বা বহুপদীর সমীকরণে আমরা মূল বা বীজ বলে থাকি। তাহলে এর মূল হলো এই দুটি। এইখানে দেখো রুটের ভিতরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হলো, এই সংখ্যাটি হলো মাইনাস বি প্লাস, রুটের ভিতরে যে সংখ্যাটি আছে সেটা হলো বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই, হ্যাঁ, বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac কে এক্স স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু সমীকরণটির নিশ্চয়ক বা ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট, এটাকে নিশ্চয়ক বলা হয়। তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক কত যদি বলি, তাহলে এটা হবে হলো বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে ডি ইজ ইকুয়াল টু আসতেছে হলো, নিশ্চয়কে আমরা ডি দ্বারা প্রকাশ করি, বড় হাতের ডি দ্বারা। এই যে ডি ইজ ইকুয়াল টু হবে নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac। এটা মনে রাখতে হবে,
এই যে নিশ্চয়কটা আছে, এটি গুরুত্বপূর্ণ একটি সংখ্যা। এই নিশ্চয়কটা তোমরা মনে রাখবা। এর সাহায্যে আমরা সমীকরণের মূলের বা বীজের প্রকৃতিটি আমরা নির্ণয় করে থাকি। প্রকৃতি কথাটার অর্থ হলো এখানে যে মূলগুলা কি হবে, বাস্তব সংখ্যা হবে না অবাস্তব সংখ্যা হবে, না অসমান হবে, না মূলদ হবে, না অমূলদ হবে, এটা আমরা নির্ণয় করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা প্রথমের দিকে আবার একবার যাই, দেখি আজকে আমরা কি কি শিখলাম। আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রথমে আছে বহুপদী। বহুপদী কি? এক বা একাধিক রাশিকে বহুপদী বলা হচ্ছে। তারপরে রাশি দুই প্রকার শিখলাম, একটা চলরাশি, একটা ধ্রুবক রাশি। আর চলরাশিগুলো কি কি? এক্স ওয়াই কে চলরাশি বলা হয়। এই সর্বোচ্চ ঘাত কাকে বলে? যে হ্যাঁ, রিপ্লাই করতেছি। বহুপদী কি? তাহলে সর্বোচ্চ ঘাতটা হলো এক্স। আর পি নট, পি ওয়ান, পি ওয়ান, পি নট, পি ওয়ান, পি টু, ডট ডট ডট, পি এন, এটা হলো ধ্রুবক রাশি। আর রাশিকে আমরা এফ অফ এক্স, বড় হাতের এফ অফ এক্স, জি অফ এক্স ইত্যাদি দ্বারা আমরা চিহ্নিত করে থাকি বা সূচিত করে থাকি। বহুপদীর সমীকরণ কাকে বলা হয়? রাশিগুলোকে যখন সমান সমান শূন্য দ্বারা প্রকাশ করা হয় তখনই বহুপদীর সমীকরণ বলা হয়। এটি সমীকরণ সমাধান করলে এক্স এর বিভিন্ন মান পাওয়া যায়। এই মানকে আমরা এই অধ্যায়ে আমরা মূল বা বীজ বা রুট বলে থাকি। এর একটা উদাহরণ এখানে দেওয়া আছে। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটা আমরা যে কোনো উপায় সমাধান করতে পারি। এটা ম্যাট্রিকে আমরা করে আসছি। ক্লাস 7 থেকে আমরা বীজগণিত এটা সমাধান করে আসছি। এটাকে এক্স এর মান সমাধান করলে তুমি ক্লাসে দেখবা, তোমার খাতায় করে দেখবা যে এক্স এর মান দুইটা বলাবে, একটা 2 আর 3। এই 2 আর 3 কে বলা হচ্ছে, এই 2 আর 3 কে বলা হচ্ছে এই উক্ত সমীকরণের মূল বা বীজ। তারপরে আমরা একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে পারি সেটা আলোচনা করলে, এটা খুব গুরুত্বপূর্ণ। বাসা যা বারবার দেখবা, যদি না পারো আমার ইমেল অ্যাড্রেসে আছে, তোমরা সেখানে পাঠিয়ে দিলে আমরা আর একবার তোমাদেরকে করে দেখাবো। এটা খুব গুরুত্বপূর্ণ কিভাবে একটা দ্বিঘাত সমীকরণকে আমরা সমাধান করে থাকি। দ্বিঘাত সমীকরণ সমাধান করলে যে দুটা সংখ্যা পাওয়া যায়, এটা একটা আর এটি একটি, এই দুইটাকে বলা হয় মূল বা বীজ। এটা মনে রাখতে হবে তোমাকে অঙ্ক করার সময়। এই জায়গার দুটো, একটা হলো প্লাস নিয়ে আর একটা হলো মাইনাস নিয়ে। b square minus 4ac divided by twice a comma minus b minus root over b square minus 4ac divided by twice a। এখানে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে b square minus 4ac, এটাকে বলা হয় নিশ্চয়ক। একে একে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সফলতা কামনা করে আমি শেষ করছি আজকের এই অনলাইন ক্লাস। ধন্যবাদ সকলকে। স্কিপ দেন, স্কিপ এটা ডিসকার্ড, ডিসকার্ড এখন সেকেন্ড